হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর তাআলার সাথে কথা বলতেন। তিনি একবার কথা বলতে বলতে আল্লাহ তাআলাকে বললেন, হে মহান রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে সবথেকে খারাপ ব্যক্তিকে আমি তাকে দেখতে চাই, আপনি সেই ব্যক্তিটিকে আমাকে দেখিয়ে দিন। আল্লাহ পাক তার কথার উত্তরে বললেন, অমুক জায়গায় অমুক দিন সকালবেলা তুমি বসে থাকবে এবং তোমার সামনে দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তিটি যাবে তিনি হচ্ছেন তোমার উম্মতের মধ্যে সবথেকে খারাপ ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো সেই নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে লাগলেন। তিনি একটা সময় দেখতে পেলেন তার সামনে দিয়ে একটি ব্যক্তি তার কোলে একটি ছোট বাচ্চাকে নিয়ে হেঁটে তার পথ অতিক্রম করে ফেললেন। তিনি তার দিকে দেখে তিনি বুঝতে পারলেন এই ব্যক্তিটি হচ্ছে আমার উম্মতের মধ্যে সবথেকে খারাপ ব্যক্তি। তারপর তিনি আল্লাহ তাআলার কাছে আবারও জিজ্ঞাসা করলেন, হে মহান রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে সবথেকে ভালো ব্যক্তিকে আমি তাকে দেখতে চাই, আপনি সেই ব্যক্তিটিকে আমাকে দেখিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি সন্ধ্যাবেলা সেই পথে আবারও বসে থাকবে। সর্বপ্রথম যে ব্যক্তিটি তোমার পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবথেকে ভালো ব্যক্তি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো সেই নির্দিষ্ট স্থানে বসে পড়লেন এবং সেই ব্যক্তির জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর দেখা গেল সকালে যে ব্যক্তিটি তার পথ অতিক্রম করে প্রথমে গেল, সন্ধ্যাবেলাও সেই ব্যক্তিটি তার পথ অতিক্রম করল। তাকে দেখে মুসা আলাইহিস সালাম এক প্রকার অবাক হয়ে গেলেন এবং এই অবাক হয়ে আল্লাহ তাআলার কাছে আবার জিজ্ঞাসা করলেন, হে দয়াময় আল্লাহ, এটা কি করে সম্ভব? সকালবেলা যে ব্যক্তিটি আমার উম্মতের মধ্যে সবথেকে খারাপ ছিল, সন্ধ্যার সময় সেই ব্যক্তিটি কি করে আবার সবথেকে ভালো হয়ে যায়? মহান দয়ালু রব্বুল আলামিন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, সকালবেলা যখন এই ব্যক্তিটি তার ছেলেকে কোলে নিয়ে তোমার পথ অতিক্রম করে জঙ্গলে ঢুকলো, জঙ্গলে ঢোকার পর তার ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, এই জঙ্গলটি কি অনেক বড়? ছেলেটির বাবা তার ছেলেকে বলল, হ্যাঁ, এই জঙ্গলটি অনেক বড়। ছেলেটি আবার জিজ্ঞাসা করলো, এই জঙ্গল থেকে কি বড় কোনো কিছু দুনিয়াতে আছে? ছেলেটির বাবা বলল, হ্যাঁ, এই জঙ্গলের থেকেও বড় হচ্ছে এই পাহাড় পর্বতগুলো। ছেলেটি তার বাবাকে আবারও জিজ্ঞাসা করলো, এই পাহাড় পর্বতের থেকেও কি বড় কোনো কিছু এই দুনিয়াতে রয়েছে? ছেলেটির বাবা উত্তরে আবার বলল, হ্যাঁ, এই পাহাড় পর্বত থেকেও এই আকাশ মহাকাশ অনেক বড়। ছেলেটি তার বাবার কথা শুনে আবার জিজ্ঞাসা করলো, তাহলে কি এই আকাশ মহাকাশ থেকেও কি বড় কোনো কিছু রয়েছে? ছেলেটির বাবা খুব দুঃখের সহিত বলল, হ্যাঁ, আমার গুনাহ, আমার পাপ এই আকাশ মহাকাশ থেকেও অনেক বড়। তাহলে বাবা, তোমার পাপ, তোমার গুনাহর থেকেও কি বড় কিছু আছে এই পৃথিবীতে? ছেলেটির বাবা ছেলেটির এই কথা শুনে কান্নার স্বরে খুব গম্ভীরভাবে এবং খুব খুব মধুরভাবে বলতে লাগলো, আমার আল্লাহর রহমত আমার পাপের থেকেও বড় এবং এই দুনিয়ার সব থেকে বড়। আমার আল্লাহ তাআলা যখন কাউকে রহমত দেন, তার রহমতের কাছে দুনিয়ার যত বড় যত কোনো কিছু দেওয়া হোক না কেন, আল্লাহ তাআলার রহমতের কাছে সেটি খুবই নগণ্য এবং খুবই ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার উম্মতের মধ্যে সকালবেলায় যে ব্যক্তিটি সবথেকে পাপী ছিল, সবথেকে খারাপ ছিল, সেই ব্যক্তিটি যখন তার ছেলের কাছে তার পাপের অনুশোচনায় আমার রহমতকে অনেক বড় করে তুলে ধরল এবং আমার রহমতের উপর ভরসা করলো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে সেই ব্যক্তিকে সাথে সাথেই আবার ভালো করে দিয়েছি। সে এখন তোমার উম্মতের মধ্যে সবথেকে ভালো ব্যক্তি। এই ঘটনাটি থেকে আমরা শিখতে পারলাম, একজন ব্যক্তি দুনিয়ার সবথেকে খারাপ ব্যক্তি হলেও এবং দুনিয়ার সবথেকে বড় বড় গুনাহ করে থাকলেও, দুনিয়ার সবথেকে বড় বড় পাপ কাজ করে থাকলেও, যদি সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় এবং আল্লাহ তাআলার কাছে তার অনুশোচনা করে
এবং আল্লাহ তাআলার রহমতকে সে বড় মনে করে আল্লাহ তাআলার কাছে দোয়া চায় এবং আল্লাহ তাআলা অবশ্যই তার সবথেকে বড় গুনাহকেও মাফ করে দেন। তাই আমরা যখনই কোনো গুনাহ করব এবং মনে করব আমার দ্বারা কোনো গুনাহ হয়েছে, আমার দ্বারা কোনো পাপ কাজ হয়েছে, সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকল গুনাহকে মাফ করে দেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে। আর যদি আমার এই চ্যানেলটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে তো কোনো কথাই নেই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি সবার আগে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।